একদিকে চলছে যুদ্ধবিরতির আলোচনা, অন্যদিকে গাজায় অব্যাহত ইসরায়েলি বর্বর হামলা। রোববার প্রতিরক্ষা বাহিনী আইডিএফের একাধিক বিমান হামলায় কেঁপে ওঠে গাজার উত্তরাঞ্চলের শেখ রেদওয়ান শহর। সৃষ্টি হয় বিশাল ধোঁয়ার কুণ্ডলী, এতে প্রাণ হারান অনেকেই। আবার গাজায় অভিযান আরও তীব্র করার লক্ষ্যে ছুটে চলছে একের পর এক ইসরায়েলি ভারী সামরিক যান, সঙ্গে আছে ট্যাঙ্কও। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি নিয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার সম্ভাবনাও দেখছেন তিনি। গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের বেশ কাছাকাছি পৌঁছেছি। আমার মনে হয় দুপক্ষের মাঝে তা চলতি সপ্তাহে বাস্তবায়ন হবে। সেই সঙ্গে ইসরায়েলি জিম্মিদের বিষয়ে হামাসের সঙ্গে একটি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে তারা ফিরে আসতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র সফরে ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দর থেকে রোববার ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হয়েছেন নেতানিয়াহু। কাতারে ইসরায়েলি প্রতিনিধি পাঠালেও ট্রাম্পের সহায়তায় যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে গাজা যাতে ইসরায়েলের জন্য কোনো প্রকার হুমকি না হয় এমন ব্যবস্থাই নেওয়া হবে বলে জানান তিনি। হামাসের সামরিক ও রাজনৈতিক প্রভাব গাজা থেকে নির্মূল করলে ইসরায়েলের জন্য কোনো প্রকার হুমকি থাকবে না। আমি 3টি মিশনের সাফল্য অর্জন করতে দৃঢ় প্রতিজ্ঞ। প্রথমটি, জীবিত মৃত সব জিম্মিদের ইসরায়েলে ফেরত নিয়ে আসব, হামাসকে গাজা থেকে নিশ্চিহ্ন করব এবং গাজা যাতে ইসরায়েলে আর কখনো হুমকি না হয় এটি নিশ্চিত করব। এমন কঠোর বার্তার পর গাজার খান ইউনিস এলাকা খালি করার সতর্কবার্তা জারি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এতে প্রাণ বাঁচাতে স্থানটি ছেড়ে পালাতে শুরু করেছে শত শত ফিলিস্তিনি। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।